আমরা কর্মক্ষেত্রে মামা খালুর কোনো হিসাব নিকাশ নেব না। ওই টেলিফোন আমাদের কাছে অচল। আমরা ইনসাফের ভিত্তিতে যার পাওনা তার হাতে তুলে দেব। এমনকি আমরা এটাও দেখব না একজন উপযুক্ত নাগরিক তিনি কোন ধর্মে বিশ্বাসী, এইটাও আমরা দেখব না। আমরা দেখব এই কাজের জন্য তিনি উপযুক্ত ব্যক্তিটি কিনা। তিনি যদি উপযুক্ত ব্যক্তি হন তাকে তার যথাস্থানে সম্মানের জায়গায় বসিয়ে দেওয়া হবে। 15.5 বছর শুধু আমরা নির্যাতিত হইনি, আরো অনেকেই নির্যাতিত হয়েছেন। তবে এটা সঠিক, আমরা যেভাবে নির্যাতিত হয়েছে সেইভাবে অন্য কেউ নির্যাতিত হননি। কারো অফিস সবগুলো বন্ধ ছিল না পুরাটা সময় জুড়ে। কারো নির্বাচন কমিশনের নিবন্ধন অন্যায়ভাবে বাতিল করা হয়নি। কারো দলীয় প্রতীক কেড়ে নেওয়া হয়নি। কারো নেতাদের ঘর বাড়ি বুলডোজার দিয়ে ভেঙে ফেলা হয়নি। এবং শেষ পর্যন্ত দিশাহারা হয়ে কারো সংগঠনকে নিষিদ্ধ ঘোষণা করা হয়নি। এই সবগুলো ছিল জামাতে ইসলামীর উপর চরম জুলুম। সেই সময় আপনারা আমাদেরকে আশ্রয় দিয়েছেন দেশবাসী, আপনারা আমাদেরকে ভালোবাসা উপহার দিয়েছেন, আপনারা সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। মায়েরা আমাদের জন্য খাবার সংগ্রহ করেছেন, ভাইয়েরা আমাদের নিরাপত্তার ব্যবস্থা করেছেন। সেই দিন আমাদেরকে আশ্রয় দেওয়ার মানে ছিল নির্ঘাত। আপনার সম্পদ, আপনার জীবন এবং আপনার ইজ্জতের পর আপনি আক্রমণকে আহ্বান করে নিচ্ছেন। সরকারের কুপানলে পড়বেন, আপনারা তা পরোয়া করেননি। আমাদেরকে আপনারা আদর করে ভালোবেসে আপনাদের কোলে বুকে আমাদেরকে ঠাঁই করে দিয়েছিলেন।